দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة
أجرا عظيما صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من باطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله আমায়াবার ওমর দারাজ দিন দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিন। আলহামদুলিল্লাহ। ঘোড়াশাল তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে স্বনামধন্য সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি জনাব এ কে আহসান মাহবুব, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, জনাব মোহাম্মদ হাশেম মিয়া, জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ, এ সমস্ত গোলামদেরকে আল্লাহ কোরআনের খাদেম হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালি, খতিব বাইতুল আকবর জামে মসজিদ ঢাকা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। মঞ্চে বসা ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নরসিংদীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি এই কোরআনের কারণে আমাদেরকে এক জায়গায় করলেন। এটা 4 দল, 14 দল, 20 দল, 42 দল, 75 দল, যত দল বাংলাদেশে আছে, অনেক দলের অস্তিত্ব, সেক্রেটারি, তাছাড়া কিচ্ছু নেই। সাইনবোর্ড থাকবে জেলায় জেলায়, তাও নেই। শুধু সভাপতি আছে কেন্দ্রীয়, সেক্রেটারি কেন্দ্রীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বল। যত দল এরকম পৃথিবীতে আছে, ওই সমস্ত দলের রাজনৈতিক মঞ্চ এটা না। কি এটা? কোরআনের মঞ্চ। কিসের মঞ্চ বলেন তো? এখানে যে কথা হবে কোরআন থেকে। কে থেকে? নাকি অন্য জায়গা থেকে? কোরআনের কথা এখানে বলা হবে। যার এক একটা শব্দ বুঝতে পারলে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, কোরআনের একটা শব্দ যদি কেউ বোঝার জন্য রাতের বেলা চেষ্টা করে, আল্লাহ তার আমল নামায় কমপক্ষে 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে রাতের বেলা নিয়ে আসলেন, আজকে কোরআনের যে শব্দ আমাকে দিয়েছে, যে আয়াত নির্ধারিত সূরা ফাতিহা 29 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমাকে দিয়েছে। আমার যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিস বাস্তবতার উপরে, আল্লাহর দয়া সামনে নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদের দুনিয়ার সব কাজ কাম থেকে ফারাক করে, আলাদা করে কোরআনের মাহফিলে নিয়ে আসলে
খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে গেলেই সওয়াব হয়। এই একটাই মাত্র জায়গা যেখানে আসলে সওয়াব যদি না হয় গুনাহ হবে না। কি কথা বলেন? আর এখানে আসলে যে সওয়াব হবে তার গ্যারান্টি কোরআন শরীফ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী, কোরআনের মাহফিলে যারা আসবে কোরআন বোঝার জন্য, ওদের পেছনে যত অপরাধ ছিল সব পরিবর্তন করে আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। পরিবর্তন করে আল্লাহ ওই জায়গাটা নেকি বানিয়ে দেবে। দুনিয়ায় যার যত গুনাহ বেশি, আজকের মাহফিলে এসে তার তত লাভ হয়েছে বেশি। যারা গুনাহ করে 180 মাইল বেগে, ওরা তো বগল বাজাচ্ছে। কাজ আমাদের হয়েছে। কে? খুব আওয়াজ হচ্ছে ভাই, চারিদিকে আওয়াজগুলো বন্ধ করা লাগবে। ফাসতামিউ লাহু ওয়ানসিতু। চুপ থাকা লাগবে, তারপরে কোরআনের কথা। আয়াতের প্রথম কন্ডিশন ফাসতামিউ, চুপ থাকবে। এ ঘোষণা কার? এখন যদি কেউ চুপ না থাকে, কথাবার্তা বলে, নড়াচড়া করে, এদিকে ওদিকে তাকায়, উঠে চলে যায়। ক্লাস 3 পড়ে একটা ছেলে, বই খাতা ব্যাগ সব কাঁধের উপরে নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে? হেড স্যার চিন্তা করছে, ও শয়তান ছুটি দিলেও যাবে, না দিলেও যাবে, কারণ যে পজিশন নিয়ে এসেছে। ডাক দেওয়া বলছে, তোরে ছুটি দেবো, দাঁড়া। তোর রোল নাম্বার কত? বলছে, স্যার 82। ছেলে মেয়ে ক্লাসে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে ক্লাস 3, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? এম আছে? কিচ্ছু নেই, টার্গেটও নেই। শুধু স্কুলে আসে, পালিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 82 রোল নাম্বার এখানে কারো আছে? হ্যাঁ, যেটা উঠাউঠি করবে, কথা বলবে, মনে করবেন ওর রোল নাম্বার কত। দেখেন কোনটা ওঠে। এই জন্য যত গুনাহ নিয়ে আমরা বসেছি, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে দান করবেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ কোরআন শুনতে এসেছি এই সময়, যে সময় নাজিল হয়েছিল জিন্দা মানুষকে কবর দিয়ে দিত মানুষ। আমি কয়েকদিন আগে মাত্র বাংলাদেশে এসেছি মক্কা মদিনা থেকে। ওরা জিন্দা অবস্থায় মেয়েদের যেখানে কবর দিত, কাবা শরীফের পাশে ওই জায়গাটা এখনো মার্ক করা আছে, ঘিরে দেওয়া আছে প্রাচীর দিয়ে। জীবিত মেয়েদের কবর দিয়ে দিত। গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে মদিনার বাজারে মানুষ বিক্রি হতো। ও বাজারগুলো মদিনায় এখনো আছে। সৎ মাকে ওরা বিবাহ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত নিচে নেমেছিল মানবতা। ওই সময় আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতগুলো দিলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 7 নাম্বার রুকুর 82 নাম্বার আয়াত, এটা 96 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, গ্রামের লোকেরা, জনপদের লোকেরা আমার উপরে ঈমান যদি আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওই জনপদের জন্য আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে খুলে দেব। আরো আসতে বল। দেওয়ালেরও কান আছে না নেই? আছে।
কথা হিসাব করে বলবেন। কথার কথা মানে এই কথার কথা বলতে বলতে তো ইসলামের অবস্থা আছে। দেওয়ালের কান থাকে কে বলেছে? যেটা আপনার বিবেক বহির্ভূত, কমন সেন্স যেটা ধরে না, ওটা ইসলামের নেই। কথা বোঝেন না? বাস্তবতার সাথে কোন জিনিসের মিল থাকা লাগবে। আল্লাহর এক ওলি গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, গাছের বাকল চলে গেছে হাতের ওপর দিয়ে, ও টের পায়নি, ও জিকির করিয়াই যাচ্ছে। মানুষজন শোনে আর বলে সুবহান আল্লাহ। আপনি সুবহান আল্লাহ পড়ছেন কোন কারণে? ও যদি গাছের সাথে হাত দিয়ে জিকির করে, গাছের বাকল চলে যায়, টের না পায়, তো ও কোন নবীর উম্মত ছিল? ওর পেশাব পায়খানা ছিল না? ওর নামাজ রোজা ছিল না? এক কথা বলেন। এ সমস্ত আজে বাজে কথা আপনি কোন কারণে শুনবেন, যেটা কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মেলে না? কিয়ামতের দিন আল্লাহর কুতুবরা বিশাল বিশাল নৌকা ছেড়ে দেবে, পাল তুলবে, মানুষজন যে উঠবে উনি জান্নাতে নিয়ে যাবে। ঈসা নবীর মতো জলিলুল কদর নবী ইয়া নফসি করবে, যে আমার কি হবে? সেখানে কুতুবদের খবর আছে? ভণ্ডামি করার জায়গা পাও না। ইসলাম নতুন নতুন বানাচ্ছে আজ। দেওয়ালেরও কান আছে, আপনি বলছেন সুবহানাল্লাহ। বাস্তবতায় মিলিয়ে বলবেন। বারাকাত শব্দটা আল্লাহ দিয়েছেন আয়াতের মাঝখানে। এখানে লাফা তাহানা শব্দ দিলেন আল্লাহ কেন? সুপারলেটিভ ডিগ্রি এটা, লাম তাকিদ। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন এই শব্দের পাওয়ার কত। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ একবার যদি ওয়াদা করে ওটার ভঙ্গ করে না। তারপরে দিয়েছেন লাফা তাহানা, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? মিথ্যা হবে? বারাকাত বহুবচন দিলেন কেন? যত বরকতের দরজা আমি বানিয়েছি আকাশের জমিনে, একটাও বন্ধ রাখবো না, সব খুলে দেব। সৌদি আরবে নিজের চোখে এটা দেখে আসলাম। সৌদির লোকেরা যখন এই আয়াতটা মেনে নিয়েছে, মহান আল্লাহ তাদের বরকতের দরজা সব খুলে দিয়েছেন। আমরা মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে পায় তেল। আমরা যত মাটি খুঁড়ে গভীরে যাব কাদা পাবো, ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে। উহুদ যেই পাহাড়, বিশ্ব নবীর চাচা যেখানে ঘুমিয়ে আছে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2 কিলোমিটার পাহাড় কিছুদিন আগে প্রমাণ হয়েছে পুরা পাহাড়টাই স্বর্ণ। আরো আসতে বলে ওখান থেকে ওরা তুলছে, রিফাইন করে 22 ক্যারেট 21 ক্যারেট 18 ক্যারেট করে বিশ্বের বাজারে ছাড়ছে। কোনো অভাব আছে ওদের? বলেন। ওদের আছে কয়লার খনি, পাথর, অথচ কোনো ফসল ফলে না। বাংলাদেশের মধ্যে কমপক্ষে 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। আমি যতগুলো প্রদেশে ঘুরেছি, তায়েফে গেছি, নাজরানে গেছি, জেদ্দায় গেছি, মক্কা মদিনায়, আল কাসিমে, দাম্মামে, রিয়াদে, যত জায়গায় ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে দেখেছি কোন ফসল আদি হয় না, শুধু পাথর, পাহাড়, মরুভূমি আর বালি। তো খাওয়ার কোনো অভাব নেই। ওদের এক একজনের পেট মনে হয় 4-5টা তরমুজের মতো। আমি 5 দিনে যা খাই ওরা এক বেলায় তাই খাই। ওদেরকে আল্লাহ দিলেন কেন? আয়াতের কন্ডিশন ছিল আমানু, 1 নম্বরে যারা ঈমান আনবে, ঈমানের ভেতরে ওদের যতটুকু আছে ভেজাল নেই। মক্কা মদিনার মানুষদের ঈমান নির্ভেজাল এই জন্যে, কারণ ওদের ঈমানের ভেতরে শিরক আর বেদাত নেই। কথা বলেন। বাংলাদেশের মানুষের ঈমান যতটুকু আছে শিরক আর বেদাত পরিপূর্ণ। আমি নবীজির কবরের পাশে বিদায় সালাম দেওয়ার সময় হাত তুলেছি, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়ে বলছে, হাজী সাহেব পেছনের দিকে ঘোরেন। নবীর কাছে কি চাচ্ছেন? আপনার যদি কিছু দরকার হয় কাবার মালিকের কাছে বলেন, উনি পূরণ করবে, নবী আপনাকে কিচ্ছু দেবে না।
যাকে সালাম দেওয়ার জন্য তাম পৃথিবীর সব মানুষগুলো সালাম দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, ওখানে যে সেই নবীর পাশে যদি হাত, বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর 3 তলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, আমানুদি আল্লাহ এইটা জানিয়েছেন, আমার বরকতের দরজা যদি দেখতে চাও 1 নাম্বারে ঈমানটা খাঁটি করো। খাঁটি করা লাগবে কি বলেন? এদেশের সম্পদ আল্লাহ কম দেয়নি, 7টা খনিজ সম্পদ বাংলার মাটির নিচে আল্লাহ লুকিয়ে রেখেছেন। সমস্যা এই, আমরা তুলতে পারছি না। তুলতে না পারার পেছনে কারণ কি? আমাদের ইমানে ভেজাল আছে না নেই? ওরা স্বর্ণের পাহাড় পেয়েছে, ডিস্ট্রিবিউট করছে, কোনো অসুবিধা নেই, সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো চুরি নেই, ডাকাতি নেই, হাইজাক নেই, ছিনতাই নেই, মেরে খাওয়ার কোন ধান্দা ওদের নেই। আর বাংলাদেশে কেউ যদি পায়খানার পাহাড় পায়, পাগল হয়ে যাবে। এই জন্য বলছিলাম আয়াতের প্রথম শর্ত আমানু, ঈমান আনা লাগবে নির্ভেজাল ভাবে। আজ আমাদের ঈমান আল্লাহর প্রতি যতটুকু, তার চাইতে বেশি বাবাদের প্রতি। যত সব মরা বাবা, জিন্দা বাবা কোন জায়গা থেকে আসে, আর ঈমান সব ওই জায়গায় জমা হয়। কথা বলেন। বিশেষ করে মেয়েদের, মেয়েরা এসেছে, অধিকাংশ মেয়েদের অভ্যাসে অসুখ যদি একটু কঠিন হয়, ছেলে মেয়ে যদি না হয়, মরক রান্না করে পোলাও নিয়ে বাবার বাড়ি যায়। বাবা মানে আসল বাবা না, ওই দয়াল বাবা, খাজা বাবা। মরা বাবা, জিন্দা বাবা যাই বলেন, ওদের কাছে যাই, জিজ্ঞাসা করবেন মা কোথায় যাচ্ছেন? বলে 10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যাচ্ছি। এই নরসিংদী কুকুর আছে না নেই? আর বছরে বাচ্চা কয়টা হয়? 7-8টা করে। 7-8টা বাচ্চা জন্ম দেয় প্রতি বছরে। ও কোন পীরের দরবারে গেছে? হ্যাঁ, কথা বলে, কোন পীরের দরবারে গেছে বলেন? 7-8টা বাচ্চা জন্ম দিতে বাবা লাগে না, আর আমাদের একটা জন্ম দিতে 4-5টা বাবা মারা শেষ। কুকুরের চাইতেও নিকৃষ্ট আমাদের ঈমান। কথা বলেন। এখানে যে কয়জন বসে আছে স্টেজে, এই চেয়ারে, একটু তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে না। এই কথা বলেন না কেন? এদের একজনের মাকেও সিজার করা লেগেছে। আর সিজার ছাড়া এখন একটা বাচ্চা দেখান তো। এখন সিজার ছাড়া বাচ্চা হয় না, কারণ কি? 3 মাস পেটের সন্তান আসার পরে স্বামীকে গোতাচ্ছে, চলো আমারে নিয়ে যাও কোথায়, আমার পেটে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। সন্তান হওয়ার আগে 5 বার আল্ট্রাসাউন্ড করা শেষ। আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যত বিশ্বাস ওই সোনোর উপরে। আমার আল্লাহ দায়িত্ব ছেড়ে ডাক্তারের উপরে দিয়েছে, যা আমাকে যখন তোমার বিশ্বাস হতে চায় না, তোমার এই হাইব্রিড বাচ্চা বের করার জন্য ডাক্তার ছাড়া হবে না। কথা বলে ঠিক কিনা? একটা বাচ্চা এখন আর বের হয় না, সব কেটে বের করা লাগে। 1 ফোঁটা নাকমাক পানি থেকে যদি এত কিছু আল্লাহ বানাতে পারে, মহান আল্লাহ ওইটা যে পদ্ধতি দিয়েছে বের করতে পারে না? বিশ্বাসী আগের মতো আর নেই। এই লোকটার মা 1টা 2টা না, যদি এরকম 10টা সন্তান জন্ম দেয়, সব নরমাল ডেলিভারি, একটাও সিজার করা লাগে না। কথা বলেন। আর এখন সিজার ছাড়া হচ্ছেই না। মা বোন যারা এসেছেন, আপনাদের ঈমানটা নবায়ন করা দরকার। শুধু বাবা নিয়ে পড়ে আছেন, বাবার ওই বিশ্বাসটা আরো বাড়িয়ে আমার আল্লাহর উপর নিয়ে যান। মহান আল্লাহ এমনিতেই যে পদ্ধতি দিয়েছেন দুনিয়ায় নিয়ে আসতে সক্ষম না, আল্লাহ সে শক্তি আর নেই। ওরা 1500 বছর আগে
কোরআনের এই আয়াত মেনে নেওয়ার কারণে যদি এতগুলো সম্পদ দুনিয়ায় পাই, বরকতের দরজা সব খুলে যায়, আমরা মনে হয় পাবো না। বাংলাদেশের মাটির নিচে 7-7টা খনিজ সম্পদ আল্লাহ দিয়েই দিয়েছেন। চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপের নিচে, এদিকে রংপুরে, এদিকে মাগুরা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, এই সমস্ত জেলার নিচে আল্লাহ পাক নিজের কুদরতের কায়দায় এই খনিজ সম্পদ গুলো দিয়েছে। তেল, গ্যাস, লোহা, কয়লা, এগুলো সমস্যা আমরা তুলতে পারি না, কারণ ওই রকম ঈমান আমাদের এখনো তৈরি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওদের মতো ঈমান নির্ভেজাল করে এই সম্পদগুলো আমাদের হাতে যেন দিয়ে দেন। আকাশ আর জমিনের বরকতের দরজা যেন আমরা খুলে খুলে দেখতে পাই। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী। কাদের নবী? আরো জোরে বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন। কোন জায়গায় বলেন? তায়েফ। নিজের চোখে দেখে আসলাম। এতদিন শুধু কোরআন হাদিস আর বাস্তবতায় ইসলামের ইতিহাসে পড়তাম, এখন নিজে দেখে দেখে ওয়াজ করছি। নবীজি কোরআন হাতে নিয়ে তায়েফে গেলেন, ওরা দাওয়াত তো গ্রহণ করে না, পাথর দিয়ে নবীকে অত্যাচার করেছে। একটা দুইটা না, বৃষ্টির মতো পাথর পড়ছে। 3 দিনের না খাওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিঠ দিয়ে রক্ত ঝরছে, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়তে যায়। নবীজি আবার রক্তগুলো নিয়ে নিজের শরীরে মাখতেছে। ফেরেশতা এসে বলে, হে নবী, রক্ত আপনি মাটিতে পড়তে দেন না কেন? বিশ্ব নবী বলেন, জিবরাইল, রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহ রাগ হয়ে যেতে পারে, এই জন্য রক্ত আমি মাটিতে পড়তে দেই না। দ্বিতীয় জায়গায় যেখানে নবীজির রক্ত পড়েছিল, জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরা আছে, মার্ক করা। নবীজি হাঁটতে পারে না, ওরা জোর করে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। তৃতীয় জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, শরীর থেকে সব চাইতে বেশি রক্ত ঝরেছিল ওই জায়গায়। যার চেহারা দেখলে মানুষ ত্বক ফেরাতে পারে না, এত সুন্দর মানুষের গায়ে শরীরে ওরা পাথর নিক্ষেপ করছে। নরসিংদীর রেল লাইন দিয়ে যখন যাবেন দেখবেন পাথরগুলো হা করে আছে। তায়েফ যেহেতু একটা পাহাড়ের উপরে শহর, ওরা পাথর দিয়ে আঘাত করে করে রক্ত ঝরিয়েছে। বিশ্ব নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। কাফেরেরা পাহাড়ের উপর থেকে 2টা পাথর 8-10 জন মিলে দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে। ওদের নিয়ত নবীজির উপর পাথর পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি যাও, এ পাথর গুলো যেন মাঝখান পর্যন্ত এসে আটকে যায়। আমার নবী অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছেন। পাথর 2টা অর্ধেক পর্যন্ত এসে আর আসে না। এতটুকু পাহাড় না, পাথর না, তাকিয়ে দেখলাম এত বড় বড় পাথর, 8-10 জন মানুষ লাগবে নড়াতে। আমার এই মোবাইলে সব ছবি তোলা আছে। এখনো পর্যন্ত পাথর 2টা এভাবে আটকে রেখেছেন আল্লাহ। 1400 বছর হয়ে গেছে, এখনো পড়ে নাই। কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। নবীজির সম্মানে আল্লাহ এই কায়দা করেছেন। জিবরাইল এসে বিশ্ব নবীকে কোলে নিয়ে পাহাড়ের পাদদেশে একটা প্রস্তরখণ্ডকে ডাক দিয়ে বলে, পাথর তোলার মতো নরম হয়ে যাও, কারণ যাকে নিয়ে এসেছি ইনি দোজাহানের বাদশাহ। হযরতে জিবরাইল বলে, শুধু বলতে দেরি, বিশ্ব নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হতে দেরি হয়নি। এখনো পর্যন্ত ওই পাথরটা মক্কার জাদুঘরে রাখা আছে। মনে হয় যে 8-10 জন মিলে নড়ানো লাগবে, কিন্তু এত পাতলা, তোলার চাইতেও পাতলা আল্লাহ বানিয়ে দিয়েছেন। জিবরাইল এসে বলে, হে নবী, আপনি একটু বরদোয়া করেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি বরদোয়া করার জন্য আসি নাই, এসেছি মানবতার কল্যাণের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ।
আমাদের মর্যাদা, মূল্য, দাম এই একটা কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে আমি মানবতার কল্যাণের জন্য বের করেছি। আপনার দ্বারা যদি মানুষের উপকার না হয়, 10টা মানুষের উপকার যদি আপনার দ্বারা না সমান, এই কথা বললেন কেন? আপনার ভেতরে আর কুকুরের ভেতরে কোনো পার্থক্য নেই। পার্থক্য এতটুকু, কুকুর মানুষের কোনো উপকার করে না। কে করে না? একটা হাড় খেয়েও মালিকের নাফরমানি করে না। আপনি এত নিয়ামত খাওয়ার পরেও মালিকের হুকুম মানেন না, আপনি কুকুরের চাইতেও খারাপ। দ্বারা প্রমাণ হয়, যার জীবনে মানবতার যত কল্যাণ হবে, যত উপকার হবে, ওর মর্যাদা আমার আল্লাহর কাছে তত বেশি। আর আমরা এমন উম্মত, মানবতার উপকার হওয়া তো দূরের কথা, আমার দ্বারা আরো মানুষ আতঙ্কে থাকে। নরসিংদী নেই এমন ছেলে জন্ম দিয়েছে, নিজে মারা গেছে 20 বছর আগে, কিন্তু ছেলের কারণে নিজের গনার পাল্লা ভারী হতে আছে। আল্লাহ পাক বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। সূরা আনাম 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে তাবারী থেকে বলছি, আল্লাহ পাক বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। কে বলছে? খাসিরা, এটা মাঝের সিগা, অতীতকালীন শব্দ। ক্ষতিগ্রস্ত করেই ফেলেছে ওদের জীবন তোরা, যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সাথে মরণ দেখা করে, এখানে সাআতুনের অর্থ হয় দুইটা, হয় মরণ নাই হাসর। যখন মরণ চলে আসে, তখন পেছনের দিকে তাকায় আর বলে, রব্বুল আলামিন, আমি এ কি করেছি। জীবনের দিকে তাকিয়ে তখন আফসোস করে। আল্লাহ পাক বলেন, এখন আফসোস করে আর লাভ নেই। কিয়ামতের এই কঠিন ময়দানে তোর পিঠের উপরে আমি আল্লাহ গনার বোঝাগুলো একটা একটা করে চাপাতেই থাকবো। শুধু চাপিয়ে দেবেন তা না, ইয়াহমিলুনা হামালা, ইয়াহমিলু বহন করা, মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, জারের বহুবচন আউজার। কান খাড়া করে শোনেন, কারণ কোরআনের একটা আয়াত যদি কেউ বোঝে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়, আগেই বলেছি। খুব ভালোভাবে বোঝে, নিজের জীবনের সাথে মিলে যাবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা হামালা, ইয়াহমিলু বহন করা, ভবিষ্যতেও করবে। আলা মানে উপরে, যুহুর মানে পিঠ, হিম মানে তাদের, জারের বহুবচন আওজার। ওদের পিঠের উপরে গোনার বোঝাগুলো একটা একটা করে চাপাতেই থাকবো। একটা মানুষ 50 বছর হায়াতে 5 মণ গোনা করেছে, ও মারা যাওয়ার পরে 5 মণ গোনা ওর পিঠের উপরে তুলে দিলে ওর বিচার শেষ। কি বলেন? জিনা মানে 50 বছর বয়সে 5 মণ গোনা করেছিল, ওর পিঠের উপরে যদি আপনি 5 মণ গোনা চাপিয়ে দেন, বিচার তো হয়ে গেল নাকি? কোন এলাকায় আসলাম গো? কথা বোঝে না? না বুঝে না করেন, হা করেন। 50 বছর বয়সে 5 মণ গোনা করেছে, ওর পিঠের উপরে চাপিয়ে দিলাম, ওর বিচার শেষ। আপনি ঘুমাচ্ছেন,
হ্যাঁ নাই না বলবেন তো একটা, হ্যাঁ না বলছেন কোন কারণে? আমার ভাষা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? কি বললাম আমি? 50-60 বছর আমি হায়াত পেয়েছিলাম। এই 60 বছর হায়াতে মনে করেন 10 মন গোনা আমি করেছি। এই 10 মন গোনা যদি আল্লাহ আমার পিঠের উপরে চাপিয়ে দেয়, আমার বিচার তো শেষ। না মানে কি বলবেন বলেন? এখন 50 বছর হায়াত পাওয়ার পর 5 মন গোনা করেছিলাম। আল্লাহ না করুক যদি আমার পিঠের উপরে 500 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, তাহলে তো আল্লাহ অবিচারক। আল্লাহ পাক বলেন লা ইউসলামুন, আমি কারো উপরে জুলুম করি না। আমি তো গোনা করেছি 5 মন, আপনি 500 মন দেবেন কোন কারণে? মুফাসসিরিন ইকরাম এই সারের বহুবচন আওসার এটা ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন তাফসিরে মনির, তাফসিরে কাবির। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সারের ব্যাখ্যা করতে গিয়ে আওসার কেন আল্লাহ দিয়েছেন, তিনি দিয়েছেন এই কাবির তাফসিরে। আল্লাহ এই জন্য দিয়েছেন, আপনি হয়তো 50 বছরে 5 মন গোনা করে 20 বছর আগে মারা গেছেন, কিন্তু আপনার ছেলে তো বসে নেই, আপনার মেয়ে তো বসে নেই, আপনার স্ত্রীও বসে নেই। আপনার ছেলে হয়েছে ডিপ জল, মেয়ে হয়েছে কিরণমালা, আর বউ হয়েছে কটকটি। বলেন, ওরা আপনার সম্পদ গুলো নিয়ে মন মতো চালাচ্ছে। আপনি যে সংগঠন বানিয়েছিলেন, ওই সংগঠনের লোকও বসে নেই। আপনার ছাত্র সংগঠন, যুব সংগঠন, বুড়ো সংগঠন, যত সংগঠন দুনিয়ায় বানিয়েছেন, এই দলের লোকগুলো তো বসে নেই। ওরা যত আকাম করবে, যত মানুষের সম্পদ আত্মসাৎ করবে, যত মানুষকে কষ্ট দেবে, আতঙ্কে রাখবে, জুলুম করবে, নির্যাতন চালাবে, ওদের কারণে যত মানুষ পেরেশানিতে থাকবে। আপনি মারা গেছেন 20 বছর আগে, কিন্তু এদের গোনাগুলো আপনার আমল নামায় ফিলাক্সি লোড হয়ে যাবে। এখানে যদিও গোনা করেছেন 5 মন, 50 বছর পরে এখন গোনা হচ্ছে কত মন? এরকম তো কারো হবে না। হবে মানে আমরাই, ফেরেশতাদের হবে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নেই? কে আছে বলেন তো? আর বলার দরকার নেই। এরকম এখন পরিবেশ হয়ে গেছে। আমি মারা গেলাম, আমার গোনা লেখা তো আর বন্ধ হয়ে যায়নি, কারণ আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার দলের লোক তো বসে নেই। ও তো 180 মাইল বেগে চালাচ্ছে, রাস্তাঘাট সব খেয়ে ফেলছে। কথা বলেন, তো ওদের গোনাগুলো ওদের আমল নামায় যাবে। শুধু আমি বানিয়েছিলাম এই সংগঠন, এজন্য আমার আমল নামায় ফিলাক্সি লোড হবে, না বিকাশ হবে। কথাটা এখনো অনেকে ক্লিয়ার করেনি। কিয়ামতের এই ময়দানে বোঝাগুলো যখন বাড়তে বাড়তে 5 মন থেকে 500 মন হয়ে দাঁড়াবে, ফেরেশতারা দেখবে আর বলবে আলা সামায়াসিরুন। তখন নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে আমির হামজা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আমার অবস্থা এরকম করেন, এ মাওলানার অবস্থা এরকম করেন, এ ভাইয়ের অবস্থা এরকম করে, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? আপনারা সব আল্লাহর ওলি। হ্যাঁ, যত ঝামেলা আমাদের 3 জনের নাকি? এরকম জীবন যার আছে, ওকে জীবন বলেন না কেন? এ নরসিংদে এরকম জীবন কারো আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। একজন ওকে না বুঝে হাত তোলে, না বুঝে হাত তোলে। এখনো বিয়ে করেনি, এই জন্যে আমি হাসির খোরাকি দেয়নি। আজ বাংলাদেশে বিষয়টা ক্লিয়ার নাই এই কারণে, কারণ ইসলাম এই দেশে যারা বোঝায়, মাছের চাকা হিসাবে বোঝায়। সভাপতি সাহেব এটা নাকি
সভাপতি সাহেব প্রতি বাজারের দিন ওই যে কাটা কাটা চাকা চাকা পিস করা যে মাছগুলো, বড় বড় মাছ কেটে বিক্রি করে না, 5 কেজি 7 কেজি ওজন কেটে চাকা চাকা বিক্রি করছে। মানে 2 কেজি কাটা মাছ নিয়ে এসেছে বাড়িতে। মেয়ে জিজ্ঞাসা করছে, আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। ওটাকে বোয়াল বলেন? তো বোয়াল মাছের পিস। পরের সপ্তাহে আবার নিয়ে এসেছে, বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। তৃতীয় সপ্তাহে আবার নিয়ে এসেছে, বলছে এটা কি? বলছে বোয়াল মাছ। চতুর্থ সপ্তাহে 5 কেজি বোয়াল মাছ ঘাড়ে করে বাড়িতে ঢুকতেছে। মেয়ে বলছে আব্বা এইটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বলছে না, বোয়াল মাছ আমি মানি না। তুমি আমার পাগল পেয়েছো? 3 সপ্তাহ দেখলাম বোয়াল মাছ এতটুকু, আর এখন দেখা যায় মানুষের মতো। এ বোয়াল আমি মানি না, এ বোয়াল আমি খাবো না। মিছিল যদি আরম্ভ করে, এ বোয়াল মানি না, এটা বোয়াল হতে পারে না, এ বোয়াল খাবো না। আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে ইসলাম কিন্তু এইভাবে মানুষকে বুঝিয়েছে। কথা বলেন না কেন? শুধু নামাজের চাকা, রোজার চাকা, টুপির চাকা, দাড়ির চাকা আর জুব্বার চাকা। ইসলাম তো এতটুকু না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পুরা জীবনের জন্য আমার ইসলাম সাজিয়ে আমার আল্লাহ দিয়েছেন। পুরা বোয়াল মাছ আমরা কোনদিন দেখি নাই, এই জন্যে এখন বোয়াল মাছ দেখলে আমাদের বিশ্বাস হয় না। এক কথা বলছেন না কেন? আপনি পিস নিয়ে আসবেন, বলবে হ্যাঁ এটা বোয়াল। কাটা মাছ নিয়ে আসবেন, বলবে বোয়াল। যখন পুরাপুরি বোয়াল বোঝাবেন, তখন বলবে বোয়াল খাবো না, মানি না। এরকম ছোটখাটো মানুষ দেশে আছে না নেই? আছে। মানে এই মানুষ এখন বেশি। নামাজের ওয়াজ কিয়ামত পর্যন্ত করবেন ফজিলত দিয়ে দিয়ে, ও খুশিতে গদগদ যে বোয়াল মাছ খাচ্ছি। কিন্তু পোড়া বোয়াল বোঝাতে গেলে অনেক মানুষের ব্রেনে ধরে না। পোড়া বোয়াল দেখতে চান, মক্কা মদিনায় যান। পুরাপুরি ইসলাম ওখানেও নেই, কিন্তু যতটুকু আছে শান্তি আছে। মাঝবাড়ে বের হওয়ার সময় দেখে একটা মোবাইল পড়ে আছে, আশপাশের লোক কিন্তু কেউ নেয় না। কাছে যেয়ে দেখলাম সাধারণ নোকিয়া ফোন না, আইফোন। বাংলাদেশের টাকা অনুযায়ী যার দাম 1,80,000 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,80,000 টাকার মোবাইল পড়ে আছে, কেউ হাতও দেয় না, তাকাচ্ছেও না। এদেশে থাকবে? পুরা ইসলাম বোঝাতে গেলে তখন ওরা বলে আমরা মানি না। এরকম মানুষ কি নরসিংদে আছে? এদের গুণাগুলো বাড়তে থাকবে কিয়ামতের ময়দানে। এজন্য সাবধান হওয়া দরকার এখনই। আপনার জীবনে আপনি গোনা করেছেন, অসুবিধা নেই, কিন্তু নিজের গোনা নিয়ে নিজে যদি পারও পান, দলীয় লোকের যে গোনা, সংগঠনের লোকের যে গোনা, ছেলে মেয়ে স্ত্রীর গোনা, এগুলো তো নিতে পারবেন না, কারণ এগুলো পাহাড়ের চাইতে উঁচা। কথা বলেন। আপনি মারা গেছেন 50 বছর আগে, এরা বসে আছে। এরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিচ্ছু মানে না, সব আত্মসাৎ করে। এরকম জীবন যদি কারো থাকে, এই মুহূর্তে তার পাল্টাতে হবে। কোরআনের মাহফিলের এইটাই দাওয়াত নাকি এটা লোক দেখানোর জন্য? এই লোক দেখানোর জন্য। ফেরেশতারা যেন আপনাকে দেখে না বলে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে এই লোকটা। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের জীবনে যেরকম হবে না তার গ্যারান্টি আছে। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, পৃথিবীর ময়দানে আমি এসেছি মানবতার কল্যাণের জন্য। আমার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয়, আমি দুনিয়ায় বেঁচে থেকে করব কি? বরদোয়া করলে তো ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে মানবতার এই কথাগুলো পৌঁছাবো? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই জাতি বোঝে না, আমাকে চিনতে পারে নাই,
তোমার আরশের দিকে তাকিয়ে দোয়া করি, আল্লাহ তুমি এদের হেদায়েত দিয়ে দাও। সরে বলেন আমিন। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝে নবীর পিঠে আমি তেল লাগাতাম। তেল লাগাতে গিয়ে দেখি কালো কালো চাকা চাকা গর্তগুলো দাগ হয়ে আছে। জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনার বসন্ত হয়েছিল কোনদিন? বিশ্ব নবী বলেন, আয়েশা, বসন্ত দূরের কথা, কোনদিন মশা মাছিও আমার শরীরে বসে নাই। এই কালো কালো চাকা চাকা দাগগুলো দেখতে পাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্ব নবী বলেন, আয়েশা, তায়েফের ময়দানে দিন প্রচার করার কারণে এই অবস্থা আমার হয়েছিল। কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি কবুল না হয়, পিঠের চাদর উঁচা করে আমার আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন, আমার জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আমার পিঠটার দিকে তাকাও। এটা তৈরি হয়েছে তোমার তায়েফের কারণে, তোমার কোরআন প্রচারের ফল এটা। জীবনে কিছুই তোমার যদি ভালো না লাগে, আমার পেটটার দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও। এই নবীর উপরে দরুদ পড়লাম, ভুল করে ফেলেছি? ভুল করেছি? মন থেকে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আজকে আমার নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের শেষ নম্বর আয়াত। এটা 29 নম্বর আয়াত। সূরার নাম সূরা ফাতিহা। কোন সূরা? আরো জোরে বলেন। এই সূরার ভেতরে আল্লাহ হুদায়বিয়ার ঘটনা লিখেছেন। হুদায়বিয়ার যে কাহিনী শুধু এতদিন শুনি, পড়ি আর কান্নাকাটি করি। নিজের চোখে হুদায়বিয়া দেখে আসলাম। বিশ্বনবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হুদায়বিয়ার ময়দানে হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়, তার মানে কাফনের কাপড়। কি কথা বলেন না কেন? কাফেরেরা বলে না, মক্কায় ঢুকতে দেব না। নবীজি বললেন, দেখো, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র হজ করা, আমরা যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই। ওরা বলে না, ঢুকতে দেব না। হযরতে ওসমানকে নবীজি পাঠালেন সমঝোতার জন্য। ওরা ওসমানকে আটকিয়ে ঘোষণা দিলে ওসমানকে হত্যা করা হয়েছে। খুব ভালোভাবে শুনবেন, এতদিন শুধু পড়েছি, এর যে বাস্তবতা কি, যেহেতু নিজের চোখে দেখে দেখে মিলিয়ে আসলাম, এই জন্য বলছি। হুদায়বিয়া যদি বাংলাদেশে আমরা এইভাবে কায়েম করে শিক্ষা দিতে পারতাম, বাংলার পরিবেশ হুদায়বিয়ার ওই ময়দানের মতোই ফাতিহাই হয়ে যেত। কি হয়েছিল তাকান। যেহেতু একজন মানুষকে ওরা হত্যা করার ঘোষণা দিয়েছে, নবীজির সাথে আছে এখনো 1399 জন। কত জন বলেন? ওই যে বাবলা গাছটা এখনো ওর চারা আছে, ওখানে একটা মসজিদ বানিয়েছে। নবীজি হাতটা ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যার কাছে যে পোশাকগুলো আছে ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ পোশাকগুলো পরিধান করো। নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? জানতেন না? বলেন, আপনি কে কোন দল করেন আমার দেখার দরকার নেই। আমি হুদায়বিয়ার শিক্ষা দিচ্ছি, নাকি হাদিস বাদ দিয়ে দেব? আপনি কোরআন আর হাদিস বলার জন্য নিয়ে এসেছেন, আমি তো কোরআন আর হাদিসই বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1399 জন সাহাবীকে ইহরামের কাপড় খুলতে বললেন, অথচ যারা হজ করেছে জিজ্ঞাসা করেন, ইহরামের কাপড় যদি নিয়ত করে কেউ পরে, মাথা চুলকানো জায়েজ নেই, শরীর চুলকানো জায়েজ নেই, কারণ একটা পশম যদি খুলে পড়ে একটা দম দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আর সেই জায়গায় নবী 1399 জনকে ইহরামের কাপড় খুলিয়ে ফেললেন। নবীজির মনে হয় অনেক গুনাহ হবে। হ্যাঁ, হাতটা ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার হাতের ওপরে হাত দাও, শপথ বাক্য পাঠ করাবো। ইহরামের কাপড় খুলে ফেলেছ, এখন তোমাদেরকে বায়াত করাবো। কি বায়াত?
ওরা উসমানকে হত্যা করার ঘোষণা দিয়েছে। বিনা অপরাধে, বিনা কারণে নিরপরাধ একটা মানুষকে ওরা হত্যা করেছে। ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? আমার হাতের উপরে হাত দাও। 1399 জন হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত ওই জায়গায় নাযিল হয়েছে। এই সেই ফাতিহা, সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 4 নম্বর রুকু 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ। লাকাদ, কদ দিয়ে বলবেন লাম দিয়েছেন, লাকাদ অবশ্যই আমি আল্লাহ। রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, এই সমস্ত মুমিনদের উপরে রাজি হয়ে গেছে। তাহতা শাজারাতি, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়েছে, বায়াত গ্রহণ করার জন্য যারা আপনার হাতে হাত দিয়েছে, শুধু সাহাবীদের হাত ছিল না, তাহতা শাজারা, এই গাছের নিচে যারা হাত দিয়েছে, আমি আল্লাহ নিজের কুদরতি হাত তাদের হাতের উপরে দিয়ে দিয়েছি। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই। এবার শিক্ষাটা, কোন সময় আমার আল্লাহ মানুষের হাতের উপরে কুদরতি হাত দেয়? এইটা আয়াতের শিক্ষা। আমার আল্লাহ নিজে কুদরতি হাত ফেলে দিচ্ছে। একই ছোটখাটো বিষয়, বিরাট ব্যাপার না। কেন আমার আল্লাহ এই কাজ করলেন? এবার তাকান। যেহেতু বিশ্বনবী একজন নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, ওরা বিনা কারণে, বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করার ঘোষণা দিয়েছে। নবীজির হাতে অস্ত্র নেই, নবীজির হাতে গুলি নেই, বারুদ নেই, তরবারি নেই। ইহরামের কাপড়, কাফনের কাপড় খুলে তিনি সাহাবীদেরকে শপথ করাচ্ছেন, বিনা অপরাধে হত্যা করেছে, আমরা ওদের ছেড়ে দেব না। যখন 1399 জন মানুষ একজন নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, মহান আল্লাহ তখনই তার হাত দিয়েছে। এই হুদায়বিয়া বাংলাদেশে আছে। আজ যদি বাংলাদেশে এই হুদায়বিয়াটা থাকতো, কত মানুষ গুম হয়ে যাচ্ছে, কত মানুষ খুন হয়েছে, ফাঁসি হয়ে যাচ্ছে। আর আমরা বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হুদায়বিয়া। আপনি পীরের মুরিদান আর জীবন চিল্লা দিয়ে আসেন আর ইসলামী আন্দোলন করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যাই করেন, হুদায়বিয়া এর নাম। নিরপরাধ কোন মানুষকে হত্যা করবে, গুম করবে, খুন করবে, ফাঁসি দেবে, আর আপনি বলবেন যে যা করছে করুক গা। কিয়ামত পর্যন্ত হুদায়বিয়া পড়বেন, কোন মঙ্গল হবে না। এই হুদায়বিয়া বাংলাদেশে আছে। নবী যেদিকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। বলে দরকার নেই, ওরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। একবার খেপে গেলে আমাদের ছাড়বে না, ছেড়ে দে। তাড়াতাড়ি ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার যতটুকু ধারণায় হাদিস পড়ার পর আর এই হুদায়বিয়া দেখার পর, বাংলাদেশে আজ যদি সবাই মিলে ঐক্যবদ্ধ এভাবে ন্যায়ের পক্ষে হতে পারতাম, কোন বিনা অপরাধী মানুষকে আজ আমরা আর হারাতে দেব না, গুম হতে দেব না, খুন হতে দেব না। বাংলাদেশে বিনা বিচারে কোন মানুষ আজ আর মারা যেত না। এই হুদায়বিয়া আমরা দেখতে চাই না। কিয়ামতের পরে দেখবো, এখন আর না। কোরআন শরীফ যখন পড়ি আর বাস্তবতার দিকে তাকাই, তখন আমার একটা গল্প মনে পড়ে। বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? মা রান্না করছে, তরকারি দেবে, তেলে তেল নেই। ছেলেকে ডাক দিয়ে বলছে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়। আমি কিন্তু বসেই আছি।
ছেলে 20 টাকা নিয়ে যে দেখে সিনেমা হলে সিনেমা হচ্ছে, 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 3 ঘন্টা সিনেমা দেখে বাড়িতে এসেছে। মা কিন্তু বসে আছে তরকারি নিয়ে, জিজ্ঞাসা করছে তেল কই, বলতে পারবে? কথা বলছেন এখানে। যদি জিজ্ঞাসা করে 3 ঘন্টা কোথায় ছিলি, বলতে পারবে? যদি বলে সে টাকা কই, বলতে পারবে? এই যে 3টা প্রশ্ন মা তাকে জিজ্ঞাসা করেছে, সবগুলো উত্তর তার জানা আছে না নেই? কথা বোঝা যাচ্ছে না? ও কিন্তু জানে যে 3 ঘন্টা আমি কোথায় ছিলাম, 20টা টাকা কোন জায়গায় দিয়েছি, তেল আমি আনতে পারি নাই কেন, সব ওর জানা, কিন্তু বলতে পারবে? বললে কি করবে মা বলেন? বললেই মার খাবে। এখন যদি না বলে চুপ করে থাকে তাও মার খাবে। এই কথা বলছেন না কেন? আজ বাংলাদেশের অবস্থা ওই রকম হয়ে গেছে। আয়াত পড়ার পরে যখন দেখি আয়াত এগুলো আছে, বললেও মার খাবো, না বললেও মার খাবো। এই কথা বলছেন না কেন? আজকে আয়াত আপনারা দিয়েছেন, যদি আমি বলি তাও মার খাবো, না বললেও মারবে ফেরেশতারা। সূরা ফাতিহা দিলেন কোন কারণে বলেন তো? আমি তো বুঝি নাই। এত নরম সূরা দেবেন যে সূরা শুধু কান্নাকাটি করে চলে যাব, এত কঠিন আয়াত। বাংলাদেশে নবীর উম্মত কারা, সেই কথাগুলো আজকে আয়াতে আছে। বললে তো অধিকাংশ গুলো হারিয়ে যাব আমরা। কথা বলেন? এখানে বললেও সমস্যা, না বললেও তো সমস্যা। হুদায়বিয়া এতদিন আমিও কামেল পাস করেছি, হুদায়বিয়া এতদিন শুধু পড়েছি, কিন্তু এর নাম যে হুদায়বিয়া, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো লাগবে, এরকম বুজুর্গ, এরকম পীর, এরকম মাশায়েখ, এরকম আল্লাহর ওলি কুতুব, এরকম মুসলমান বাংলাদেশে যদি তৈরি হতো 313 জন, একটা অন্যায় এই দেশে হতে দিতাম না। খালি হুদায়বিয়ার কিতাবে আছে এই শেষ। আল্লাহ বলেন ফাতাহান কারিবা, হে নবী আপনি আফসোস করবেন না। ওসমানকে ওরা ছেড়ে দিয়েছে শুধু তা না, অতি শীঘ্রই আপনাকে আমি মক্কা বিজয় করে তুলে দেব হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম ফাতিহা। সূরার নাম কি? ফাতিহা মানে কি? বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মন মরা নিয়ে নবীজি কাবার চত্বরে হাতিমে হেলান দিয়ে বসে আছে, যেখানে কাবা শরীফের পানি পড়ে, ওই জায়গার নাম হাতিম। নাম কি? যেটা দিয়ে পানি পড়ে ওর নাম কি? নিজাবে রহমাত। ওই জায়গা থেকে কাবার পানি পড়তেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় হেলান দিয়ে বসে আছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলে, আনাস আমি কাঁদি কেন? এই মাত্র আমার কাছে খবর এসেছে বেলালকে ওরা পাথরের উপরে শুইয়ে বুকে। আমার আনাস এই মাত্র খবর এসেছে খাব্বাবকে ওরা আগুনের অঙ্গার দিয়ে পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। হযরত আম্মার বিন ইয়াসিরকে 2টা উটের সাথে পিঠ পা বেঁধে দিয়েছে, 2টা উট 2 দিক থেকে চলে যাচ্ছে। হযরতে আনাস চিরে গেছে, আম্মার বিন ইয়াসির চিরে গেছে। এত বড় বড় কঠিন দুঃসংবাদ আমার কাছে আসে, আমার প্রতিবাদ করার কোনো ভাষা নেই। কয়েকদিন আগে আমার কয়টা ছেলে পর পর মারা গেছে। আমার আপন চাচা আবু লাহাব আমার নামে বদনাম ছড়াচ্ছে। আমার সঙ্গে সাথী যারা আছে তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে। একটু বাংলাদেশের সাথে মিলান তো। অনেকের ছেলে মারা যাচ্ছে, সঙ্গী সাথীরা জুলুম অত্যাচারের শিকার, বদনাম দুর্নাম হাজার হাজার টাকা খরচ করে অনেকে ছড়াচ্ছে। আমাকে জেলখানায় ভর্তি করার জন্য দারুন নাদোয়ার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আমার চোখ দিয়ে এই কষ্টের কথাগুলো মনে পড়ছে, আর কান্না আমার চোখ দিয়ে বের হচ্ছে, কিন্তু আমার প্রতিবাদ করার কোনো ভাষা নেই।
শানে নজরটা পড়ার পরে আমি যা দেখেছি, ১৫০০ বছর আগে কাবার হাতিমে বসে নবী যা যা করেছিলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমার ভাইরা, অনেকের ছেলে মারা গেছে, অনেক মানুষের সঙ্গে সাথে যারা ছিল তাদের জুলুম অত্যাচার নির্যাতন চলছে ১৮০ মাইল বেগে। তার নামে বদনাম দুর্নাম তোচ্ছা রটনা করে যাচ্ছে পৃথিবীর মানুষরা। তাকে জেলখানায় নেওয়ার সিদ্ধান্ত চলছে। এই অবস্থায় বিশ্বনবী হাসবে না কাঁদবে? বলেন। এই অবস্থার সাথে যদি দুনিয়ায় কারো জীবন মিলে যায় তা আমি করবো কি বলেন? আমার কিছু করার আছে? নে আয়াত বাদ দিয়ে দেব। আল্লাহ পাক এই সূরাটা তখন তার কাছে নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, কোনো আফসোস করবেন না, ইন্না অবশ্যই আমি আল্লাহ আপনাকে মহা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট বিজয়, ফাতহাম মুবিনা, একেবারে জ্বলন্ত স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিলাম। ওরা যত তোচ্ছা রটনা করছে, যত মিথ্যা কথা আপনার নামে ছড়াচ্ছে, আপনি পাগল, আপনি হাত তুড়ে, আপনি লেজ কাটা, আপনি নির্বংশ, যত রকমের কথা আপনার নামে ওরা আশেপাশে ছড়িয়েছে, আমি আল্লাহ জানি একটাও ঠিক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কেউ যদি আপনাকে না মানে, আপনার রিসালাত না মানে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আপনি আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিচ্ছে কে? আরো জোরে বলেন। আর কারো ঘোষণার দরকার আছে? হে নবী, আপনার সঙ্গী সাথী যারা দুনিয়ায় হবে, সবাই আপনার সঙ্গে দাবি করলেও হবে না। আপনার সঙ্গে সাথী সাহাবী বলে যারা দাবি করবে, এদের ভেতরে কম পক্ষে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা? জোরে বলে। আজ বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে নবীর উম্মত দাবি করছে 100 জনের 96 জন। কথা বলছেন না কেন? এদেশে 96% মুসলমান, তাহলে 100 জনের 96 জন মুসলমান নবীর উম্মত। কোরআনের এই আয়াত জানিয়েছে নবীর উম্মত কারা, নিজের জীবনের সাথে দাবি করার নাম এটা না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ওয়া মানে এবং আল্লাযীনা মানে যারা, মা মানে সঙ্গে, হো মানে আপনার। হে নবী, আপনার সঙ্গে যারা থাকবে, আপনার সাথী সাহাবী যারা দাবি করবে, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফের মুশরিকদের প্রতি হবে ভয়ঙ্কর। কাদের প্রতি? আরো জোরে বলেন। অনেকে বলে বাংলাদেশ এখন কাফেরই তো নেই, কাদের উপর ভয়ঙ্কর হব? আল্লাহ যেটা হারাম জানিয়েছেন, আমার আল্লাহ যেটা কোরআনে কারিমে হারাম ঘোষণা দিয়েছেন, এই হারামগুলো যারা জায়েজ করে নেয়, আজ বাংলাদেশে অনেক মানুষ আছে আমার আল্লাহর হারাম বিষয়গুলো ওরা জায়েজ করে নিয়েছে। কথা বলছে না কেন? যেমন ঘুষ, এটার এখন ঘুষ নেই, এটা হাতিয়া হয়ে গেছে। এত বড় একটা হারাম। কোরআনের সরাসরি যেখানে আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 2 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা, কখনো তোমরা বিচারককে ঘুষ দিও না। কে বলছে? অথচ এই ঘুষটা বাংলাদেশে আছে না নেই? এটা আজ অনেকের কাছে জায়েজ। এই কথা বলছে না কেন? অনেকের মানে সবার কাছে। আমি বাংলাদেশের যত জায়গায় গেছি, বড় দাড়ি নিয়ে হজ করে এসে চেয়ারে বসে আছে, 200 টাকা না হলে ফাইলে সই করে না। এরকম হাজী সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা আল্লাহর ওলি আছে না নেই? একে আল্লাহর ওলি কি? গলি।
বলি দিয়ে মানুষের ক্ষতি করবে। কথা বলেন। আমি ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ার সদর থানায়। 10 লাখ টাকা নিয়ে এসেছে একজন, সদ্য হজ থেকে এসে। উনি আবার হিরোইনের ব্যবসা করে। যেহেতু বাংলাদেশের 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার সদর থানা আর একটা সিলেটের বিশ্বনাথ থানা। হিরোইন ধরা পড়েছে 1 কোটি টাকার। 10 লাখ টাকা নিয়ে ওসি সাহেবকে বলছে, স্যার এই হাদিয়াগুলো নেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। ওসি আমার বলছে, হুজুর নেবেন মানে? আপনাকে পড়াচ্ছি কোন আয়াত? সেদিন আবার ওই আয়াতটাই ছিল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আপনাকে কেবল পড়ালাম যে ঘুষ খাওয়া যাবে না। হুজুরে ঘুষ না, হাদিয়া। নবীজি 1500 বছর আগে জানিয়েছেন, খুজুলাতামা দামাতান ফাইজা সারা রিশওয়াতান ফিদ্দিন ফালা তাখুযুহু ওয়া লাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা। এ পৃথিবীর উম্মতেরা, হাদিয়া তো ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা যায় যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু যখন হাদিয়াটা ঘুষের পর্যায়ে চলে যায় ওইটা আর জায়েজ নেই তোমাদের জন্য। আজ বাংলাদেশে হাদিয়া আছে না ঘুষ আছে? বলেন। কিন্তু তোমাদের লক্ষ্য করে আমি নবী দেখছি, এমন পরিবেশ তৈরি হবে তোমরা ঘুষ না নিয়ে পারবে না। এই কথা বলছেন না কেন? আজ আপনি রাস্তাঘাটে যান, ট্রাকালারা বেশি জানে, বাসওয়ালারা বেশি জানে। ট্রাক যারা চালায়, বাস যারা চালায়, এই হেল্পার ড্রাইভারের কাছে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা গুলো বলে, দাও কি দোয়া। এমনকি আমার গাড়ি আটকিয়েও দোয়া চাই। সেদিন লালন শাহ ব্রিজের কাছে আমার গাড়িটা আটকিয়ে বলছে, হুজুর দোয়া চাই। আমি দোয়া করি, বলে ওই দোয়া না, হাদিয়া চাই। দেওয়ার পরে তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে। পরে জিজ্ঞাসা করলাম পরিচিত লোক আমার, যে আপনি আমার কাছে দোয়া চাইলেন, হাদিয়া নিলেন কেন? আমি পরিচিত, তাও ছেড়ে দিলেন না। বলছে, হুজুর এটা শুধু আমার না, উপরওয়ালার নির্দেশ। আমার উপরে এখনো 3 জন অফিসার আছে, ওরা আমার উপরে বসে আছে। যত হাদিয়া তোফা আমি রাস্তায় পাবো, এগুলো 3 ভাগ হয়ে উপরে উপরে উপরওয়ালা পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামনাউকুমুল ফাকর ওয়াল হাজা, এই জন্য নবী দিয়েছেন, তোমরা ঘুষ নিতে চাইবে না, কিন্তু এমন পরিবেশ তৈরি হয়ে যাবে ঘুষ না নিয়ে তোমরা পারবে না। আজ এই ছোটখাটো অফিসার গুলো বাধ্য হয়েও পারছে না, কারণ উপরওয়ালা। কথা বলেন। এমন বানিয়ে বলছি, প্রত্যেকটা সেক্টরে আজ এই অবস্থা। চিকিৎসা বিভাগের দিকে যান, প্রশাসনের দিকে যান, বিচার ব্যবস্থায় যান, শিক্ষা ব্যবস্থায় যান, যেখানে যাবেন নিচ থেকে উপরওয়ালা পর্যন্ত। নিচের মানুষ যদি নাও চায়, উপরওয়ালার চাপে পড়ে নিতে বাধ্য হয়। এরকম বিভাগ বাংলাদেশে আছে না নেই? আরো আসতে বলেন। আছে মানে আমি নিজে যখন জেলখানা থেকে বের হলাম, পুলিশ আমার বলছে, হুজুর টাকা দেন। কিসের টাকা? বের হয়ে যাচ্ছেন, টাকা নেই। আমি তো একেবারে নিঃস্ব। আমাকে দেখতে এসে যারা কিছু টাকা দিয়েছিল, ওই টাকা কিছু না কিছু দিয়ে যান। 10 টাকা দিলাম, তাই খুশি। কি করবো বলেন তো ভাই? কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। সূরা তাওবা 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 29 নম্বর আয়াত। এটা
রব্বুল আলামিন বলেন, তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো, তাদেরকে হত্যা করবা যারা আমার আল্লাহর বিষয়গুলো, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো, রাসূলের নিষিদ্ধ বিষয়গুলো নিষিদ্ধ করে না, হালাল বলে চালিয়ে দেয়। এই কথা বলছে না কেন? কোরআনের প্রথম আয়াত, নবীর উম্মত থাকতে চাও, প্রথম শব্দটাই আশিদ্দাউ আলাল কুফফার, এই কাফের মুশরিকদের প্রতি কঠোর ভয়ঙ্কর হওয়া লাগবে। তাই বলে জিএমবি করে না, বোমাবাজি করে না, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ হয়ে না, বাংলা ভাই শায়েখ রহমান হয়ে না। ওরা যেই কায়দা ইসলাম ধ্বংস করার জন্য পায়তারা করছে, ওইগুলো উল্টিয়ে ইসলাম কায়েম করার কাজে লাগানো লাগবে। এই কথা বলে না কেন? ওরা যদি প্রশাসন দিয়ে মুসলমান ধ্বংস করতে চায়, আমাদের ছেলে মেয়ে যাদের হবে, আমাদের ছেলেগুলো মেয়েগুলো ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রশাসনের দায়িত্বে পাঠাবেন। ভালো ভালো মানুষগুলো যদি মুসলমানের ছেলেরা দায়িত্বে পায়, কখনো এরা ঘুষ খাবে না, কখনো এরা অন্যায় অবিচার অবৈধ কোনো কাজ করবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মক্কার প্রশাসন তাকান, মক্কার প্রশাসনের ভেতরে মদিনার প্রশাসনে অন্য কোন রাষ্ট্রের লোক নেয় না। মক্কা মদিনার এরিয়ার ভেতরে লেখা আছে গায়র মামনু গায়র মুসলিম, মুসলমান ছাড়া অন্য কোন জাতি প্রবেশ নিষেধ। কথা বলছে না কেন? কারণ জানে ওরা এখানে অন্য কোন কেউ ঢুকলে এরা উল্টা পাল্টা করে ফেলবে। এখানে খুব হিসাব নিকাশ করে ওরা প্রশাসন বানিয়েছে। আজ বাংলাদেশে আমরা যারা দায়িত্ব পালন করছি, প্রধান বিচারপতি একজন হিন্দু আমরা পেয়েছি, একজন মুসলমান বানাতে পারি না। দোষ তো আর এসকে সিনহার না, দোষ আমাদের। আমাদের দোষ এই জন্য বলছি, 16 কোটি মুসলমান এই দেশে, 96% মুসলমান থাকার পরে আমরা একটা মানুষকে ওই যোগ্যতায় পাঠাতে পারি না, একটা হিন্দুকে ওই জায়গায় বসাতে হয়। দোষ শুধু এসকে সিনহার না, দোষ আমাদেরও আছে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী বাধ্য হয়ে ওকে দিয়েছে, করবে কি? লোক নেই তো। এখানে ছেলে যাদের হবে, মেয়ে যাদের হবে, শুধু হুজুর বানানোর দরকার নেই। অনেক মানুষের এই ধান্দা, ছেলে একটা যদি হাফেজ হয় 14 বংশ জান্নাতে যাবে। কে বলেছে আপনাকে? হাফেজ হওয়ার পরে জান্নাতে নিয়ে যাবে কোন সময়? মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যখন একটা ছেলে কোরআন পড়বে আর কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে আমল করে দুনিয়া ত্যাগ করবে, তখনই সে জান্নাত পাবে। তার দ্বারা 10টা মানুষের সুপারিশ কবুল হবে। এ বাংলাদেশের পরিবেশ এখন হুজুর হয়ে, ইমাম হয়ে, মাদ্রাসায় নিয়ে, খানকার দায়িত্ব নিয়ে হক কথা কেন হালাল খাবারও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে খাবার খাচ্ছেন ওটা সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে হাদিয়া হয়ে আসতেছে। এজন্য এই দায়িত্বগুলো আমাদের নিতে হবে। বাংলাদেশের ডিসি, এসপি, টিওনো, ওসি, একজন ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস যা বলেন এগুলো হওয়া দরকার আজ মুসলমানদের ছেলেদের। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি আমরা উপহার দিতে পারতাম, বাংলাদেশ দুর্নীতি মুক্ত করা 100 ভাগের 100 ভাগ সহজ হয়ে যেত। কথা বলেন। আল্লাহ আমাদেরকে ইসলাম এইভাবে বোঝার তৌফিক দিন। আমরা শুধু উল্টা পাল্টা বুঝে বোমাবাজি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত ইসলাম, হাদিসে বর্ণিত ইসলাম বোঝার, আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আজকের প্রধান মেহমান, আমার মাহফিল আজকে এটা ছিল না। আমার মাহফিল আজ গাজীপুরে। আপনাদের আব্দুল গাফফার ভাই অনেক জোর করে বলেছে 1 ঘন্টা মতো কথা বলে যাবেন। এজন্য আমি বাধ্য হয়ে কথা দিয়েছিলাম, আমি ডবল মাহফিল করি না, আমার গলায়ও পারে না, শরীরও পারে না। এসেছিলাম, আসার পরে বোঝাতে পারলাম না, কষ্ট দিয়ে গেলাম। আগামীতে যদি কোনো জায়গায় আসি, একদিনে একটা মাহফিল করব, ডবল হয় না, টানাটানি হয়ে যায়। ওদিকে ওরাও কল দিচ্ছে বারবার, ঝামেলা। যেহেতু মেহমান এসে গেছেন, আপনারা ওনাকে কে চেনেন বা চেনেন না জানেন, যদি 10 জন আলোচক থাকে কোরআন হাদিসের উপরে, অন্যতম একজন মানুষ। পরিচয় আমি এতদিন এমনি চোখে দেখি নাই, মিডিয়ার মাধ্যমে অনেকবার পরিচয় পেয়েছি, দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের
আপনারা বিভিন্ন টেলিভিশনে, ইন্ডিপেন্ডেন্ট একটা টেলিভিশন আছে, ওখানে আলোচনা করেন, বৈশাখী টিভিতে আলোচনা করেন। আজকে সরাসরি দেখতে পারবেন। বড় ভাই মাওলানা নাসির উদ্দিন হেলালি, কুমিল্লাতে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে যেন আমাদের হেদায়েতমূলক কথা শোনার তৌফিক দেন। আমি আয়াতটা